তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? বের হ এখান থেকে। এত বড় সাহস তুই তুই আমার ছোট মুন্ডারে দিয়ে দেহ ব্যবসা করাইতেছিস? এই ভাবি এরকম টাকা, তাহলে আমি গেলাম। আচ্ছা ঠিক আছে যান। আচ্ছা বৌমা, এই দাঁড়াও। এই, এদিকে আসেন, এদিকে আসেন। এখানে চুপ করে খাতেন। আপনারা যান। এই এই তুমি যাও না কই। এই তোর সমস্যাটা কি? আমার বাড়িতে থাকতে হলে না আমার কথা মতো চলতে হইব। আইসে আবার বড় বড় কথা কইতে। শোন যা দেখতে যা। বৌমা, তুমি প্রায় প্রায় এই ধরনের কাম করো। ও তো প্রতিবন্ধী, অবুঝ আমার সন্তান। তুমি এই ধরনের কাম করো না বাবা। তোমার দুটো পায়ে ধরবো, তোমার দুটো পায়ে ধরে। ভাই তোর সমস্যাটা কি? তোর যে এই বাড়িতে থাকতে দিচ্ছি, খাইতে দিচ্ছি, এটা কি তোর ভালো লাগতেছে না? শোন বেশি অতিরিক্ত করলো না লাফি মারে এই বাড়ি থেকে বাইক করে দিব তোর মাইয়ারা রেখা। তুই চিনোস আমারে? বাবা, আমার পোলায় তো বিদেশ থেকে অনেক টাকা পাঠায়। তারপরে তুমি এই কামটা করো কেন বাবা? এই শোন, তোর পোলা যেই টাকা পাঠায় না ওই টাকায় আমার হয় না। আমার অনেক টাকার দরকার, আমার অনেক বেশি টাকা লাগবে। হ্যাঁ লেগে আমি এটা করতেছি। শোন বেশি কথা কবি না, বেশি কথা কইলে না ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিব। না বাবা, এই বাড়ি থেকে আমার বাড়ি করে দিও না বাবা। এই ভিটে মাটিটুকু আমার তো শেষ সম্বল। আমি কই যাবো, কি করব? আচ্ছা ঠিক আছে হয়েছে, এত কান্ত হইব না। শোন একটা কথা আজকে ক্লিয়ার করে কয়ে দিতেছি, যতদিন আমার বাড়িতে থাকতে হইব এইভাবেই চলবো। তোর মাইয়ার এখানে কে গেল না গেল এটা নিয়ে তুই কোনো কথা কইস না। যদি কোনো কথা কইছস না তাহলে তোরে এই বাড়ি থেকে যদি আমি বাইর না করে দিছি। আচ্ছা ঠিক আছে বাবা। এখন অনেক হয়েছে, যা ওই জায়গায় যাবো থাক। বাবা, বাবা আমার মা এটা কাঁদতেছে। ওরে বাড়ি থেকে বাবা। এই তোর না কইছি চুপ করে না বয়ে থাকতে, তোর কি গলার সাউন্ড বেশি বাইরে গেছে? বাবা আরে আলিফ, তুমি কিছু না জানা এভাবে চলে আসছো, কই কিছু তো বললা না? সবাইকে ছোট্ট একটা সারপ্রাইজ দিতে চাইছিলাম, কিন্তু তোমরা বাইরে কেন? ওই যে গরম পড়ছে না, অনেক গরম লাগতেছে, এই জন্য আবার বললাম যে আপনি এখানে বসেন, আপনার তো হাই প্রেশার আর আমারও গরম লাগতেছিল। আচ্ছা ঠিক আছে, চলো ভিতরে চলো। দাঁড়াও, বাইরে থেকে আসছো, কত দূর থেকে আসছো, গায়ে ধুলাবালি লেগে গেছে, তুমি না ফ্রেশ হও তারপরে আসো। অনেক টায়ার্ড লাগতেছে, আগে ভিতরে বসি তারপর ফ্রেশ হবো। কি ব্যাপার? উনি কে? আপনি কে? আমাদের রুমে আপনি কি করতেছিলেন? আপনি কে? আমাদের বাড়িতে আপনি কি করতেছ? বোন, তোর এই অবস্থা কেন? সুমাইয়া, সুমাইয়া আমাকে বলো কি হইছে? ওর এই অবস্থা কেন? তুমি তো হাইপার হচ্ছ কেন? আমি বলতেছি উনি হচ্ছে ডাক্তার, তোমার বোনের ট্রিটমেন্ট করতে আসছে। ও তাই বলো, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ডক্টর সাহেব কি বুঝলেন? ওর ওর কি অবস্থা? না, ও কোনো ডাক্তার না, ও তোর বোনের করে তার। কি খরিদ্দার মানে? বাবা তুমি তুমি কি বলতে চাচ্ছ? আমাকে খুলে বলো। আমি বলতেছি আমাকে সবকিছু খুলে বলো। বাবা, তুই দীর্ঘদিন প্রবাসে আসলি, আর তোর বউ দিনের পর দিন রাতের পর রাত তোর বোনরে দিয়া খারাপ কাজ করে। এলাকার যত বোলামান আছে সবাই দিয়া তোর বোনের দিয়া তুইও ব্যবসা করা। তার নাকি অনেক টাকা দরকার। আমি যদি প্রতিবাদ করতে চাইতাম তাহলে আমার খাওয়া বন্ধ করে দিত, এমনকি আমার গায়ে হাত তুলতো, বাড়িতে বাড়ি করে দিতে চাইতো। আমি মুখ বুঝে সহ্য করছি বাজান। আমি এমনকি আমি মরেও যেতে চাইছি, কিন্তু মরি নাই। কেন মরি নাই জানিস? আমার এই মা মরা মাইয়া না, আর তোর মুখের দিক তাকাইয়া আমি কিচ্ছু কই নাই। কিন্তু বাবা, আমি তোর সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করছি। বৌমা কোনোদিন আমার মোবাইল দিয়ে তোর কাছে কল দিয়ে দেয় নাই। আমি যদি তোর কাছে কিছু কয়াতে এই জন্য আমার যোগাযোগ করতে দেয় নাই। ডাক্তার, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? বের হ এখান থেকে। এত বড় সাহস তুই তুই আমার ছোট মুন্ডারে দিয়ে দেহ ব্যবসা করাইতেছিস? এই কিসের এত টাকার প্রয়োজন ছিল তোর? মাসে মাসে এতগুলো করে টাকা পাঠাইছি, তোর এই টাকা দিয়ে হয় না? হ্যাঁ, এই দূরপ্রবাসী কাজের জন্য গেছি, ওদেরকে ভালো রাখার জন্য গেছি। দিন রাত অক্লান্ত পরিশ্রম করছি শুধুমাত্র তোদের জন্য।
তোর কাছে শুধুমাত্র আমার এতটুকু আবদার ছিল, আমার বাবা আর আমার বোনের দেখাশোনায় কোনো রকম যেন ত্রুটি না হয়, তাদেরকে একটু খেয়াল রাখবে। তুই আমার কি বলছিলি? তাদেরকে আমি নিজের বাবা নিজের বোনের মতো ভালোবাসবো, এই তার নমুনা। আমার বোনকে দিয়ে তুই দেহ ব্যবসা করাইতেছিস, এত টাকার প্রয়োজন তোর। আমার বাবাকে তুই না খাওয়ায় রাখছিস। আমার বাবার অবস্থাটা কি, আমার বোনের অবস্থা কি? এই এতটুকু একটা বাচ্চা, ও কি বুঝে এইসবের? সেই মেয়েটাকে দিয়ে এরকম কাজ করে তো তোর বিবেকে একটুও বাঁধলো না? হ্যাঁ, আমি কাকে কি বলতেছি? এতটুকু বিবেকবোধ যদি তোর ভিতরে থাকতো তাহলে এরকম কাজ কোনোদিন করতে পারতি না। অনেক হয়েছে, তোর মতো মেয়ের সাথে আমি সংসার তো করবোই না। আর এটা কোনোদিনও ভাবিস না যে আমি তোকে এইভাবে ছেড়ে দিব। এইভাবে তোকে আমি ছাড়বো না। তুই যেটা করছিস অনেক বড় অন্যায় করছিস। আমার ছোট্ট বোনটার সাথে অনেক বড় অন্যায় করছিস তুই। আমি তোকে পুলিশে দিব, আমি তোকে ফাঁসিতে ঝোলাবো। বাবা, ওকে নিয়ে তুমি ভিতরে যাও। বাবা, ডাক্তারের ব্যবস্থা আমি পরে করতেছি, আগে আমি ওকে নিয়ে থানায় যাবো। চল।